সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা আমাদের এই কথাগুলো শুনছেন বা শুনবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন কিছুই নেই। সমগ্র বাংলাদেশ নয়, গোটা বিশ্ব যাকে চিনে সেই আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আমাদের সামনে। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ চাঞ্চল্যকর সৃষ্টি করেছেন সেই আফতাব নগর। আজকে আমরা সেই আফতাব নগর নিয়ে বেশ কিছু প্রশ্ন করব হিরো আলম ভাইয়ের কাছে, এবং আমরা আপনাদেরকে জানাবো যে সেদিন কি ঘটেছিল। চোখ রাখুন আমাদের ক্যামেরায়। আসসালামু আলাইকুম, হিরো আলম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি, দর্শকরা অনেক ওদের আগ্রহ নিয়ে বসে আছেন যে সেদিন যে আপনার উপরে হামলার শিকার হয়েছিলেন সেই শিকারের ঘটনাগুলো জানার আগ্রহ নিয়ে। তো আমাদের চ্যানেলকে নিয়মিতভাবে তারা প্রশ্নবিদ্ধ করে থাকেন যে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ যে যে মানুষটি, সেই মানুষটি হচ্ছে গাজী ভাইয়ের সবচেয়ে কাছের মানুষ আশরাফুল হোসেন আলম, হিরো আলম। সেই দুই বন্ধুর একান্ত কিছু কথাবার্তা জানতে চেয়েছেন আমাদের দর্শক। তো দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে দর্শক, প্রত্যেকটা প্রশ্নের জবাব আজকে হিরো আলম ভাই আমাদেরকে দিবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে হবে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হিরো আলম সাহেবের ওপর হামলার শিকার যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। হিরো আলম ভাই, আপনি আফতাব নগরে গিয়েছিলেন, সাধারণ মানুষ জানতে চাচ্ছে যে সেদিন আপনি কেন আফতাব নগরে গিয়েছিলেন? আসলে আফতাবনগর যেদিন আমি যাই, বিকেল বেলার দিকে মনটা খুব ভালো ছিল না। আমি ঘোরাফেরার জন্য ওইদিকে আফতাবনগর, শুধু আমি একা না, মাঝে মাঝে অনেক লোক এখানে দেখতে প্রতিদিন মনে করেন দিয়াবাড়ি এলাকায় একটা পরিবেশ তৈরি করছে আফতাবনগর। সবাই ভিডিও টিডিও বানাবে, তাই ঘুরতে যায়। তো আমি আর কি সেদিন সন্ধ্যা 6টার দিকে আর কি ঘুরতে যাই। ঘোরার গেলে আমি ওখানে ফুচকা খাই, ঘুরে বেড়াই অনেক। তারপরে এক পর্যায়ে এমগুলোকে আপনি লোয়ার ভিতরে একটু আগে ওখানে আমি বসে থাকি। ঠিক মনে করেন সন্ধ্যের পরে 7টার দিকে লাগান কয়েকজন লোক হুন্ডু নিয়ে আসে। 3টা হুন্ডু নিয়ে 2টা লাল একটা সাদা ব্যাগ নিয়ে আসে। আমাকে এখন কথাবার্তা নেই, রাস্তা থেকে ধামকে টানে হচ্ছে আপনি কাশবনের মতো নিয়ে যাও। ওখানে মনে করেন আমাকে মনে করেন পছন্দ হারে মারধর করে ওখানে অজ্ঞান করে রেখে চলে যায়। শুনলেন দর্শক সে বিদারক দৃশ্যের কথা। আপনার সাথে সেদিন আপনার ব্যক্তিগত আর কে কে ছিলেন? না, ওখানে শুধু আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। আমি একাই ঘুরতে গিয়েছি। মাঝে মাঝে তো আমি সব জায়গাতে একা একাই মুখ করি, সব জায়গা থেকে অনেকে নিয়ে মুখ করিনি। আপনি জানেন যে বাংলাদেশে কোথাও গেলে আপনার উপর এক শ্রেণীর মানুষ সবসময় রাগান্বিত থাকে। তো সেই জন্য বলবো যে আপনি একা কেন যান? একা শোনে না, সব টাইমে মনে করেন নিজেকে মনে করেন সেফটি নিয়ে চলতে হয়। তাহলে বাংলাদেশের তো মনে করেন বেঁচে থাকা খুব কঠিন। আমি তো মনে করেন কোনো সন্ত্রাসী না, কোনো কালোবাজারি নাই, আমার নামে 2-10টা মামলা নাই যে আমি মনে করি আর 10টা সাধারণ মানুষের লাগে চলতে পারবো না। আমার নামে তো কোনো মামলা নেই, তাহলে আমি কেন সাধারণ মানুষের মধ্যে চলতে পারবো না? কেন আমাকে মনে করি সবটা গাড়ি নিয়ে চলতে হবে? মানে হলে আমি তো দেশের কোনো ক্ষতি করিনি, আমি তো জনগণের জন্য উপকারের জন্য কাজ করেছি, জনগণের পাশে দাঁড়ায় বিপদে। তাহলে আমাকে কেন তারা মারবে, আর আমাকে কেন সেফটি নিয়ে চলতে হবে? ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, কখন গিয়েছিলেন এবং সেখানে তখনকার মানুষজন কেমন ছিল? মানে আপনি যখন সেখানে গিয়েছিলেন, তো অনেকেই ঘুরতে যায় সেখানে, তো তখনকার অবস্থাটা কি ছিল আর কি? মানুষজন কেমন ছিল, কোলাহল যেটাকে বলা হয়? কোলাহলটা অনেক ভালো। যখন ওই পরিবেশে তো মনে করেন অনেক লোকজন চলাফেরা করে, আস্তে আস্তে সন্ধ্যের পরে লোকজন একটু কমে যায়। আসলে জায়গাটা নিরিবিলি, মানে বসে থাকলে ভালো লাগে আর কি। লোকজন তেমন ছিল না। যাই হোক, বুঝতে পারলাম যে নিরিবিলি জায়গাতে হিরো আলম ভাই একটু সময় কাটাতে চেয়েছিলেন, আর ঠিক সেই মুহূর্তে হামলা শিকার হয়েছেন। নিস্তব্ধ।